5/6/2025 বৃহস্পতিবার বেলা 11:30 ঘটিকা সামাজিক ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধের জের ধরিয়া পরিকল্পিতভাবে চিহ্নিত খুনি, দাঙ্গা হাঙ্গামাকারী ও সন্ত্রাসী রিয়াজ, রনি, কামাল মেম্বার, সোহাগ, জহির, রকি, বাবুল, মোহাম্মদ সোহাগ, ফজতনে বেচা, শাহেদ, ফজতনে অটো শাহেদ, বাবুল 2, সুমন, স্বপন সহ অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জন আকস্মিকভাবে তাহাদের হাতে থাকা লোহার রড, জিআই পাইপ, লাঠি ছোটা ও দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া হত্যার উদ্দেশ্যে জনাব কাউসার আহমদ মিলনের মাথার পিছনে অংশে, ঘাড়ে, তারপরে কয়েকটি বাড়ি মারিয়া এবং বুক ও পেটের উপর উপর্যুপরি গুতা ও লাথি মারিয়া মারাত্মক নীলাফোলা রক্ত জমাট বেদনাদায়ক জখম করে, যাহা ইয়ামে জাহিলিয়াতের নৃশংসতাকেও হার মানায়। জনাব কাউসার আহমদ মিলনের শারীরিক অবস্থা খারাপ দেখিয়ে আত্মীয়স্বজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগ নিয়ে চিকিৎসা করা, যার রেজিস্টার নাম্বার 4962/16, তারিখ 5/6/2025। হাসপাতালের সামনে ও আশেপাশে আসিয়া খুনিরা পুনরায় হত্যার হুমকি দেয়। ভীত সন্ত্রস্ত হইয়া ভিকটিম কাউসার প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলিয়া যাইতে বাধ্য হন। কিন্তু জনাব কাউসার এর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় পুনরায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে নিলে, যার রেজিস্টার নাম্বার 23/588/105, তারিখ 5/6/2025, মূলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। উক্ত বিষয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তাহার স্ত্রী ইতিমধ্যে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যার নং জিআর 386/225। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উক্ত ঘটনার প্রতিক্রিয়া জেলা বিএনপির পক্ষ থেকে গতকাল একটি সাংবাদিক সম্মেলনে সাবেক সংসদ সদস্য জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেব দাবি করেন যে জামাত তাদের কথা রাখেনি। কিন্তু জামাত কি কথা রাখেনি তা তিনি পরিষ্কার করেননি। প্রকৃতপক্ষে জামাত নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতৃবৃন্দের যে কথা হয়েছে তা হল, নিহত কাউসার আহমদ এর পরিবারের সহিত আলোচনা সাপেক্ষে খুনের সাথে জড়িত ও অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হবে। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হলে তারা হস্তক্ষেপ করবেন না, বরং সহযোগিতা করবেন, যাহা বিএনপির নেতৃবৃন্দ নিহতের জানাজা উপস্থিত হয়েও জনসাধারণের সামনে ঘোষণা দিয়েছেন। কিন্তু ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হল, বিএনপি নেতৃবৃন্দ নিহত পরিবারের সাথে বা জামাত নেতৃবৃন্দের সাথে কোনো প্রকার আলোচনা করেননি, অভিযুক্ত খুনিদের দল থেকে বহিষ্কার করেননি, বরং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রয়াসে সাংবাদিক সম্মেলনে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে প্রকারান্তরে চিহ্নিত খুনিদের পক্ষ অবলম্বন করেছেন। সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ আরও দাবি করেন যে নিহতের জানাজা জনাব শাহাবুদ্দিন সাবু সাহেবের সাথে জামাত কর্মীরা অসৌজন্যমূলক আচরণ করেছেন। এমন অসত্য দাবিতে আমরা হতবাক। প্রকৃতপক্ষে জনাব শাহাবুদ্দিন সাবু ও অ্যাডভোকেট হাসিবুর রহমান সাহেব জানাজা উপস্থিত হলে জামাত নেতা কর্মীরা অত্যন্ত হৃদ্যতার সাথে তাদেরকে রিসিভ করেন। জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে তাহাদেরকে সম্মানিত করেন। জানাজার পর উপস্থিত সাংবাদিকগণ ঘটনার সাথে জড়িতদেরকে বহিষ্কার বিষয়ে জানতে চাইলে জনাব শাহাবুদ্দিন সাবু সাহেব সরাসরি জবাব না দিয়ে বিরক্ত হয়ে তিনি নিজকে রাগান্বিত হন। উক্ত পরিস্থিতিতে জামাত নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি তাৎক্ষণিকভাবে শান্ত হয়। কিন্তু সোশ্যাল মিডিয়া ও সাংবাদিক সম্মেলনের প্রকৃত ঘটনাকে কাটছাঁট করে প্রচার করা হয়, যা অত্যন্ত হাস্যকর, দুঃখজনক এবং খুনের ভয়াবহতাকে হালকা করার অপপ্রয়াস। সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ আরেকটি বিষয় উত্থাপন করেন যে হত্যাকাণ্ডটিকে জামাত রাজনৈতিক রূপ দিয়েছে, অথচ সন্ত্রাসীরা তাহাদের হাতে থাকা লোহার রড, জিআই পাইপ, লাঠিসোঁটা দিয়ে জনাব কাউসার আহমদ মিলন ও তার সন্তান ও ভাইকে প্রশাসনিক কায়দা মারাত্মকভাবে আহত করার পরও
পর দলের ও দলীয় নেতাদের নামে স্লোগান দিয়ে মিছিল করে উল্লাস করার মধ্য দিয়ে তারা নিজেরাই রাজনৈতিক রূপ দিয়েছেন। জাতির বিবেক, প্রিয় সাংবাদিক ভাইরা, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মসজিদের ইমামকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা কোনো স্বাভাবিক সভ্য সমাজের কাজ হতে পারে না। খুনিদের বিচার না করা হলে সমাজে খুন রাহাজানি বেড়ে যাবে। তাই একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে রাজনৈতিক দল সহ সকল শ্রেণীর পেশার মানুষের ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। পেশিবাদ মুক্ত নতুন বাংলাদেশ আমরা চাই। কোন রাজনৈতিক হস্তক্ষেপ ব্যতিক্রমে প্রকৃত খুনিদের সঠিক বিচার হোক। এটা কি চান? খুনিদের পরিচয় খুনি, কতিপয় খুনি দায় কোন রাজনৈতিক দল বহন করা থেকে বিরত থাকুন। কোন খুনিকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় প্রদান করা হলে ন্যায় বিচার বিঘ্নিত হবে। একটি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী মানবাধিকার, সামাজিক শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। আসুন হিংসা, হানাহানি, রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ, রাজনীতি বাদ দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার পূর্বক সাজা নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি। ধন্যবাদ সকলকে। যে সম্মানিত সাংবাদিক ভাইরা, আমাদের Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.